আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। প্রত্যেকটি ঘটনাই কিছু না কিছু বার্তা দিয়ে যায়। প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার মধ্যে আমাদের জন্য কিছু শিক্ষা থাকে। যারা এই শিক্ষাগুলো গ্রহণ করে তারাই লাভবান হয়। বলতেছিলাম, এই মুহূর্তে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিরতা, বাংলাদেশের যে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এখান থেকে রাজনৈতিক দলগুলো যারা নেতৃত্ব দেয় এবং বিশেষ করে যারা তৃণমূলে থাকে, প্রত্যেকটি রাজনৈতিক দলের যে তৃণমূলের নেতাকর্মী রয়েছে তাদের জন্য ব্রাড শিক্ষা রয়েছে। যারা রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে থাকে তারা সবসময়ই একটা এক্সট্রা ফায়দা হাসিল করে চলে। তারা ক্ষমতায় থাকতেও যেমন রাষ্ট্র থেকে তারা ফায়দা হাসিল করে নেয়, ঠিক তেমনি করে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কিন্তু তারা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করেই পালিয়ে যায় চলে। কিন্তু তৃণমূলে যারা থাকে তারা দলীয় নির্দেশ পালন করে স্থানীয় জনগণের কাছে, প্রশাসনের কাছে তারা কিন্তু দাগি আসামি হয়ে থাকে। দলের যখন ক্রান্তিকাল চলে, তাছাড়া দল যখন কোনো বিপদের সম্মুখীন হয়, তার পুরোটাই কিন্তু এই তৃণমূলের নেতাকর্মীদের উপর দিয়েই যায়। অতএব বর্তমানে শীর্ষস্থানীয় নেতাদের জন্য রয়েছে যেমন শিক্ষা, তেমনি তৃণমূলে বিশেষ করে যারা রাজনীতি করে তাদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছে এই সময়টি। এইখান থেকে পরবর্তীতে যারা আছে, আনুষঙ্গিক যারা রয়েছে, তারা যদি শিক্ষা নেয় তাহলে হয়তো আগামীর বাংলাদেশ সুন্দর হবে প্রত্যেকটি রাজনৈতিক দলের তৃণমূলের নেতাকর্মীদের জীবন। গণঅভ্যুত্থান পরবর্তী গণহত্যাকারীর দল আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের একজন নেতার আত্ম অনুশোচনা আপনাদের সাথে শেয়ার করছি। রিমান্ডে যুবলীগ নেতা রুবেল, বাদাম বেচে খেলেও ভালো করতাম। আওয়ামী লীগ 15-16 বছরে যে রাজনীতি এদেশের মানুষকে দিয়েছে, বিশেষ করে তার দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে দিয়েছে, তাতে এটাই হয়তো ভালো হতো যদি তারা এই রাজনীতি না করে, যদি তারা তাদের যে অবৈধ আদেশ নির্দেশ সেটা পালন না করে তারা যদি বাদাম বেচেও খেত, তাহলে বাস্তবেই এটাই ভালো হতো। যাই হোক, বলতেছিলাম, রাজনীতিতে জড়িয়ে অনুতপ্ত বলে জিজ্ঞাসাবাদের জবাবে পুলিশকে জানিয়েছেন রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা জহিরুল হক রুবেল। তিনি কিন্তু শীর্ষ সন্ত্রাসী হয়ে জন্ম নেননি, তাকে শীর্ষ সন্ত্রাসী বানানো হয়েছে। বানিয়েছে কে? এই আওয়ামী লীগ। 5 দিনের পুলিশ রিমান্ডে থাকা রুবেল জিজ্ঞাসাবাদে বলেন, রাজনীতিতে জড়িয়ে ভুল করেছি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে যদি বাদাম বেচে খেতাম তাহলে ভালো করতাম, এখন এমন বিপদে পড়তে হতো না। এরপরে রুবেল শুধু কান্নাকাটিই করছেন। তাহলে এখান থেকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ রয়েছে, তাদের দলের যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছে, তাদেরকে কিন্তু এই ঘটনাটি একটি স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছে। এখান থেকে তারা কিন্তু শিক্ষা নিতে পারে যে দল কারা হয়ে যদি রাজনীতি করে, দেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে, মানুষের স্বার্থকে ক্ষুণ্ণ করে যদি দলের স্বার্থে অন্ধ হয়ে দলের অবৈধ আদেশ নির্দেশ তারা পালন করে, তাহলে তাদের পরিণতিও ভবিষ্যতে একদিন এরকম হয়ে দাঁড়াবে।